বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জর্জেট বা সিল্ক থ্রি পিস ইনার বা আস্তর দিয়ে কিভাবে আপনারা সেলাই করবেন এবং কাটিং করবেন প্রথম থেকে দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি প্রথমে আলাদা করে নিচ্ছি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। এখানে আমাদের ফ্রন্ট পার্টে প্রচুর পরিমাণে কাজ করা আছে এবং এখানে আমি হাতার কাপড়টা আলাদা করে লেসটা আলাদা করে নিলাম। তো সামনের পার্টটা এখানে আমি ফোল্ড করে দিয়ে বসিয়ে দিচ্ছি। তো সিল্ক যেহেতু কাপড়টা প্রথমে আমি একটা পার্ট কাট করে নিব। তো এখানে আমাদের ফ্রন্ট পার্টটা ভারী, যে কারণে এখানে আমি ফ্রন্ট পার্টটা কাট করে নিচ্ছি। নিচের দিক থেকে ফ্রন্ট পার্টে এখানে আমাদের বর্ডার করা আছে, এখান থেকে আমি লম্বা নিয়ে নিচ্ছি। লম্বা নিচ্ছি 42 ইঞ্চি পরিমাণ এবং মার্জিন ধরে নিচ্ছি। তো মার্জিন ধরে নেবেন এখানে আপনার হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ। দেন এখানে আমি দুইটা লাইন করে দিব। উপরে যে লাইনটা সেখান থেকে এক্সট্রা আমার হাতের ডান সাইডের কাপড়গুলো কাট করে দিব। তো এইভাবে করে কাট করে দিচ্ছি। তো নিচের যে লাইনটা আছে প্রতিটা মেজারমেন্ট নিচের লাইন থেকে এখানে আমি করে দিব। তো এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। এই সাইডেও 7 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ মার্কিং করে দিচ্ছি। এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি লাইন করে দিব। এখানে আমি গলার সাইডে দিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। আপনারা 3 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণও রাখতে পারেন। তো এখানে আমি শোল্ডার ডাউন করে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। তো এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি লাইনটা মিলিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ এখন আমি আর্মহোলের মেজারমেন্টটা করে দিব। আর্মহোল 42 সাইজের জন্য নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের দাগটা মিলিয়ে দিতে হবে। এখানে যে লাইনটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের চেস্ট লাইন। এখন আমি সাইড ফাড়ার জন্য 21 ইঞ্চিতে মার্কিং করে দিব, যেহেতু আমি লম্বা মানুষের জন্য তৈরি করছি। আপনারা যদি শর্ট মানুষের জন্য তৈরি করেন তাহলে এখানে আপনারা 18 থেকে 19 ইঞ্চি পর্যন্ত দাগ করে দিবেন। মিডিয়াম সাইজ হলে 19 থেকে 20 ইঞ্চি, ঠিক আছে? তো এভাবে করে লাইন করার পর এখানে আমাদের দুইটা লাইনের মাঝামাঝি আরেকটা লাইন করে দিব, সেটা হচ্ছে আমাদের পেটের মাপ বা বেলি লাইন। এখানেও একইভাবে লাইনটা মিলিয়ে দিচ্ছি। তো এখন আমাদের চেস্ট অনুযায়ী কাট করে নিব। চেস্টকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, এক ভাগ নিচ্ছি। 42কে 4 দিয়ে ভাগ করে দিলে 10.5 ইঞ্চি হয়। পুরাতন কামিজের মেজারমেন্ট থেকে এটা আমি নিয়ে নিচ্ছি। মার্জিন ধরে নিয়েছি। তো বুকের মাপ বা চেস্ট লাইন যত তার চাইতে এখানে আমি পেটের মাপ 1 ইঞ্চি কম নিচ্ছি। 9.5 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। তো এখানে আমাদের চেস্ট বা বুকের মাপ যত তার চাইতে এখানে আমি কোমরের মেজারমেন্টটা একই নিব, ঠিক আছে? তো এখানে আমাদের বুকের মাপ বা চেস্ট লাইন যত, কোমরের মেজারমেন্টটা এখানে আমি 1 নিচ্ছি এবং মার্জিন ধরে নিচ্ছি। তো এইভাবে করে মার্জিন ধরে নিয়েছি। এখন আমাদের প্যারামিটার কোমর যত তার চাইতে এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ এক্সেস করে নিয়েছি। তো এখানে আমাদের ওই একইভাবে মার্জিনটা ধরে নিতে হবে। এখন আমি এখানে শেপটা মিলিয়ে দিচ্ছি। শেপ স্কেলটা এভাবে করে 3 থেকে 4 ইঞ্চি নিচের দিকে এভাবে করে ধরে জাস্ট শেপটা মিলিয়ে দিচ্ছি। এবং এখানে আপনারা সাইড ফাড়া থেকে নিচের দিকে যে লাইনটা করবেন সেটা অবভিয়াসলি এখানে আপনাদের লম্বা লাইন করে নিতে হবে। তো স্ট্রেইট একটা লাইন করে নিচ্ছি। তো এভাবে করে লাইন করার পর এখন আমি আর্মহোলের শেপটা করে দিব। কোণা বরাবর এভাবে করে আমাদের প্রথমে একটা দাগ করে দিতে হবে। যারা শেপ করতে পারেন না এই নিয়ম ফলো করে শেপ করে নেবেন। 1.5 ইঞ্চিতে কোণা থেকে মার্কিং করে দিচ্ছি, যেহেতু আমাদের সামনে পিছনে আলাদা গলা হবে। এখন আর্মহোলটাকে অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে নিয়ে এখানে আমাদের মার্কিং করে দিতে হবে। যে মার্কিংগুলো আমরা পাবো সেই মার্কিং থেকে এখানে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে। যারা শেপ করতে পারে না এই নিয়ম ফলো করে শেপ করে দিবেন। এখন তালপাট কাটিং এর জন্য এখানে আমি ভিতরের দিক থেকে 1.5 ইঞ্চি ভিতরের দিকে মার্কিংটা মিলিয়ে দেব। এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। তো এখানে আমি ফ্রন্ট পার্টটা কাট করে নিয়েছি, যেহেতু সিল্ক থ্রি পিসটা, তো যার কারণে এখানে আমাদের প্রথমে আমি ফ্রন্ট পার্টটা কাট করে নিয়েছি। দেন আমি ব্যাক পার্টটা বসিয়ে নিব। ডাবল ফোল্ড করে বসিয়ে নেওয়ার পর এখানে আমি
ফ্রন্ট পার্টটা এভাবে করে ব্যাক পার্টের উপর বসিয়ে দিয়ে জাস্ট এভাবে করে দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি। তো পিছনের পার্টটা কাট করার পর এখানে আমাদের শুধুমাত্র সামনের পার্ট থেকে তালপাটটা কাটিং করে নিতে হবে। তো সামনের পার্ট থেকে এখানে আমি তালপাটটা কাটিং করে নিলাম। এখানে আমি গলাটার মেজারমেন্ট করে দিচ্ছি। গলার সাইডে দিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। এখানে আমি পিছনের গলা দিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা দিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ লম্বায়। এখানে আপনারা বাড়িয়ে বা কমিয়ে এই গলাটা সুন্দরভাবে তৈরি করে নেবেন। তো এখানে আপনারা যারা আরেকটু বড় গলা চান 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি করে দিবেন, ঠিক আছে। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের গলা তৈরি করে নিচ্ছি। তো এখানে বক্স বানিয়ে নিচ্ছি। এখন জাস্ট হচ্ছে এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন আমি প্রথমে পিছনের গলাটা কাট করে দিচ্ছি, দেন ব্যাক পার্টটা আলাদা করে রেখে এখানে আমাদের ফ্রন্টের গলাটা বা সামনের গলাটা এখানে আমাদের কাট করে নিতে হবে। তো এখানে আমি ব্যাক পার্টটা সরিয়ে রেখে ফ্রন্টের গলাটা এখন কাট করে নিচ্ছি। আপনারা যারা নতুন এই ব্যাপারটা আপনারা খেয়াল করবেন, এটা আমাদের ব্যাক পার্ট এবং এটা আমাদের ফ্রন্ট পার্ট। এখন আমাদের ইনার বা আস্তরটা কাট করে নিতে হবে। তো ফলসের কাপড়টা এখানে আমি বসিয়ে নিয়ে জাস্ট হচ্ছে ফ্রন্টের পার্টটা এভাবে করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে আমি কাট করে নিচ্ছি। সামান্য পরিমাণ কাপড় এখানে আমি বেশি করে নিয়ে ফ্রন্টের পার্টটা এভাবে করে বসিয়ে দিয়ে কাট করে নিচ্ছি। ব্যাক পার্টটা ওই একইভাবে এখানে আপনারা কাট করে নেবেন। তো এখানে আমি ইনারটা মেন পার্টের সাথে লাগিয়ে দিয়ে তারপরে এখানে আমি এক্সেস পার্টটা কাট করে নিব। তো এখানে আমাদের সামনের পার্টের ইনারটা সুন্দরভাবে কাটা কমপ্লিট এবং ব্যাক পার্টটা ওই একইভাবে এখানে আপনারা কাট করে নেবেন। তো ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি ফ্রন্ট পার্টের গলাটা প্রথমে এভাবে করে সেলাই করে দিব। তো এখানে প্রথমে পিন দিয়ে আটকে দিচ্ছি। পিন দিয়ে আটকে দিয়ে এখানে আমি প্রথমে গলাটা এভাবে করে সেলাই করে দিব। তো গলাটা সেলাই করে দিয়েছি। এখন আমাদের এই ইনার বা আস্তরের এক্সেস পার্টটা কাট করে দিতে হবে। তো এখানে আমি ইনার বা আস্তরের এক্সেস পার্টটা কাট করে দিয়েছি। কাট করে দেওয়ার পর এখানে আমাদের ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে। তো কাট বসিয়ে দেওয়ার পর এখানে আমি উল্টে দিব এবং উল্টে দিয়ে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো এখানে আমি আস্তরের উপর এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি। এখন আমাদের এভাবে করে ফলসটা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে আমাদের গলাতে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে গলাতে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা একইভাবে আমাদের এভাবে করে তৈরি করে নিতে হবে। তো এখন আমাদের এই ফ্রন্টের পার্টের সাথে এই ইনারটা এভাবে করে সাইডের দিকের পোর্শনগুলো আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে আমি এভাবে করে গলাটা তৈরি করার পর এভাবে করে ইনারের পার্টটা মেইন পার্টের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো এখানে আপনারা যখন ইনারটা কাট করবেন নিচের দিক থেকে 5 থেকে 6 ইঞ্চি কম কাট করবেন। মেইন পার্ট থেকে 5 থেকে 6 ইঞ্চি কম কাট করে এখানে আপনারা ইনারটা সুন্দরভাবে কাট করে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমি এভাবে করে কাট করে নিয়েছি। তো এখানে আমাদের ফলসটা মেইন পার্টের সাথে লাগিয়ে নেওয়ার পর এই যে এক্সেস করে একটু কাপড় কেটে নিয়েছিলাম, বেশি করে ফলসটা কাট করে নিয়েছিলাম যাতে করে এখানে আমাদের কাপড় শর্টেজ না পড়ে। এখন আমাদের এই এক্সেস পার্টটা ফলসের এক্সেস পার্টটা কাট করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ফ্রন্ট পার্টটা রেডি, ব্যাক পার্টটা ওই একইভাবে এখানে আমি ফলসের সাথে সেলাই করে নিয়ে রেডি করে নিয়েছি। তো হাতা কাটিং করে নেব 2 ভাঁজে 4 পাট কাপড়। এখানে আমি ফলসের সাথে মেইন পার্টটা যে হাতাটার কাপড়টা আছে এই হাতাটা একটু ডিজাইন করে নিব। তো প্রথমে এখানে আমি ফলসটা দিয়ে দিচ্ছি আবার পার্টের উপর, ঠিক আছে। মার্জিন ধরে নিচ্ছি, 3 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। ডাউন করার পর এখানে আমাদের ব্যাক পার্টের আর্ম হোলের যে মেইন শেপটা সেই শেপটা মেজারমেন্ট করে দিতে হবে। তো এখান থেকে এখানে আপনারা 1/2 ইঞ্চি কম নেবেন, ঠিক আছে, যতটুকু শেপ হবে। এবং অবভিয়াসলি মার্জিন ধরে নিতে হবে। এই সাইড থেকে এখানে আমি 3.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। তো মার্কিং করার পর এখন আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে। তো এইভাবে করে জাস্ট হচ্ছে একটা হাতার শেপ করে দিচ্ছি। তো হাতার শেপ করে দিচ্ছি। এখানে আমি হাতার টপ পার্টটা নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। তো এইভাবে করে মার্জিন ধরার পর জাস্ট লাইন করে দিচ্ছি। লাইন করার পর এখানে আমি মহড়া নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি মার্জিন ধরে নিব 1 ইঞ্চি বা আপনারা 1.5 ইঞ্চি মার্জিন ধরে নিতে পারেন। তো এখন আমাদের শেপটা এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দাগ অনুযায়ী এখানে আমি হাতাটা কাট করে নিব। তো হাতাটা কাট করে নিয়েছি। এখন হাতাটা মেলে ধরছি, ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা এবং নিচের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট এক সাইডে এখানে আপনারা এভাবে করে তালপাট কাটিং নিলে
করে নিলে আপনাদের দুই সাইডে তালপাট কাটিং সুন্দর হয়ে যাবে। তো এখন আমাদের এভাবে করে হাতাটা বসিয়ে নিচ্ছি। এখন এই যে আমাদের মেইন পার্টে যে হাতার কাপড়টা ছিল 2 ভাঁজে 4 পাট কাপড় এভাবে করে বসিয়ে দিচ্ছি। বন্ধ সাইডটা আমি যে সাইডে আছি তার অপোজিট সাইডে রেখে জাস্ট এখানে লম্বা নিয়ে নিচ্ছি হচ্ছে 18 ইঞ্চি পরিমাণ এবং মহড়া ফোল্ডিং এর জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। যতটুকু কাপড় ছিল ততটুকু কাপড় এভাবে করে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের এই নিচের পার্টটা এভাবে করে কুচি হয়ে যাবে এবং লেসটা আমি এখানে লাগিয়ে দিব। ঠিক আছে, তো চলুন সেলাই করে নিই। প্রথমে আমাদের এখানে শোল্ডারটা সেলাই করে নিতে হবে। তো ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এক সাইডে শোল্ডার এভাবে করে সেলাই করে দিচ্ছি। অপোজিট সাইডে শোল্ডারও ওই একইভাবে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেলাই করে দিতে হবে। তো এই যে আমাদের ফ্রন্ট পার্টটা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা, এই ফ্রন্টের দিকে যেই পালগুলো থাকবে এগুলো আপনাদের উঠিয়ে নিতে হবে। তো এখন আমি প্রথমে হাতাটা সেলাই করে দেখিয়ে দিই। হাতাটার যে নিচের পার্টটা সেই পার্টটা এখানে আমি এভাবে করে যে কোনো একটা সাইড এভাবে করে সেলাই বসিয়ে দিবেন। সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি দুইটা সুতার মধ্যে একটা সুতা টেনে টেনে এখানে জাস্ট হচ্ছে কুচি দেওয়ার চেষ্টা করছি। তো কুচি করে নিয়েছি। এভাবে করে চিকন চিকন কুচি করার পর এখানে আমাদের উপরের দিকে যে পার্টটা ছিল উপরের দিকের পার্টের মোহরার পার্টটা এখানে আমি নিচের পার্টের সাথে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর জাস্ট হচ্ছে এখানে উল্টা সাইড করে নিব এবং এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে আমি মেইন পার্টের সাথে লোয়ার পার্টটা অ্যাটাচ করে নিয়েছি। এখন আমাদের এভাবে করে লেসটা লাগিয়ে নিতে হবে এবং নিচের দিকের মহড়াটাকে ডাবল ফোল্ড করে সেলাই করে দিতে হবে। তো চলুন সেলাই করে নিই। তো লেসটা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে জাস্ট হচ্ছে এই জোড়া বরাবর এভাবে করে লেসটা বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি। তো একটা হাতা যেভাবে করে অ্যাটাচ করে নিচ্ছি, অপোজিট যে আরেকটা হাতা আছে ওই আরেকটা হাতা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো দুটা হাতা এখানে আমি সেলাই করে নিয়েছি। দুটা হাতা সেলাই করার পর আমাদের কিন্তু এমন হবে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এখন আমি মেইন পার্টের সাথে লাগিয়ে নেব। মিডল বরাবর উল্টা সাইড করে হাতাটাকে বসিয়ে নিয়ে জাস্ট এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। দুই সাইডে সেলাই বসিয়ে দিব এভাবে করে। মিডল থেকে এখানে আমি সেলাইটা শুরু করছি। ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এক সাইডে প্রথমে সেলাই বসিয়ে দিয়েছি। এখন ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে অপোজিট সাইডটা ওই একইভাবে সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে আমি একটা হাতা সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অপোজিট আরেকটা হাতা একইভাবে সেলাই বসিয়ে দিবেন। তো আবারও বলে দিচ্ছি এখানে আমাদের অনেকগুলো পাল বসানো ছিল জামাটাতে, যেগুলোতে পাল বসানো থাকবে সেখানে আপনারা এই পালগুলো উঠিয়ে এভাবে করে সেলাই বসিয়ে নেবেন। তো ডাবল সেলাই করে মানে ফোল্ড যে হাতার মহড়াতে ডাবল ফোল্ড করে জাস্ট হচ্ছে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি। ফিটিং এর সেলাইগুলো করে দিতে হবে। এখানে আমাদের হাতার অংশটা মানে হাতা থেকে শুরু করে একদম সাইড পাড়া পর্যন্ত এভাবে করে আমি মেজারমেন্ট অনুযায়ী প্রথমে সেলাই করে দিচ্ছি। ডাবল সেলাই করে দিতে ভুলবেন না। এখন অপোজিট সাইডটা ওই একইভাবে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই বসিয়ে দিব। তো এখানে বলেছিলাম যে অনেকগুলো পাল বসানো ছিল আমার ড্রেসের ফ্রন্টের দিকে, তো যার কারণে পালগুলো এভাবে আপনাদের উঠিয়ে নিতে হবে এবং এভাবে করে সেলাইগুলো করে দিতে হবে। তো ফিটিং এর দুই সাইডে সেলাইটা এখানে আমি করে দিয়েছি সাইড ফাড়া পর্যন্ত। এখন সাইড ফাড়াটা সেলাই করে নিব। তো সাইড ফাড়াটা সেলাই করার জন্য এখানে আপনারা এভাবে করে একটা সাইড প্রথমে ফোল্ড করে দিবেন। তো ফোল্ড করে দিয়ে এখানে আমি আয়রন বসিয়ে দিচ্ছি। যেহেতু ইনার বা আস্তর সহ এখানে আমি এই কামিজটা সেলাই করছি, এখানে নিচের দিকের পোর্শনটা ওই একইভাবে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে জাস্ট হচ্ছে এভাবে আমি সেলাই বসিয়ে দিয়েছি। এখন উপরের দিকের পার্টটা এখানে আমি পিন নিয়ে নিয়েছি। উপরের দিকের পার্টটা জাস্ট ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি এভাবে করে পিন দিয়ে আটকে দিচ্ছি। তো উপরের একটা পার্টে এভাবে করে আমি সাইডের দিকের পোর্শনগুলো জাস্ট ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে পিন দিয়ে আটকে নিয়েছি এবং এখানে আমাদের এভাবে করে পিন দিয়ে আটকে নিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো উপরের পার্টটা যেভাবে করে আমি ভিতরের দিকে ফোল্ড করে ঢুকে দিয়েছি এক্সেস অংশটা, ঠিক একইভাবে অপোজিট যে নিচের পার্টটা আছে ওই পার্টটাও এই একইভাবে এখানে আমি ফোল্ড করে ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের দুইটা পার্টই একইভাবে এই নিয়ম ফলো করে আপনারা পিন দিয়ে আটকে দিয়ে জাস্ট হচ্ছে সেলাই বসিয়ে দিবেন।
ঠিক আছে। তো এখানে আমাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। নিচের দিকের প্যারামিটার ফোল্ডিং এর সময় এখানে যেহেতু আমাদের সামনের পার্টটা প্যানেল বসানো আছে, যার কারণে পিছনের পার্টটা শুধুমাত্র আমি ডাবল ফোল্ড করে সেলাই বসিয়ে দিব। তো এখানে আমি সাইড ফাড়াটা যেহেতু আমি এখানে পিন দিয়ে আটকে নিয়েছি, তো পিন দিয়ে আটকে নিয়ে জাস্ট হচ্ছে সাইড ফাড়াটা এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো আপনারা যারা নতুন আস্তর বা ইনার বা ফলস দিয়ে কামিজ সেলাই করতে পারেন না, কাটিং করতে পারেন না, এই নিয়ম ফলো করে সেলাই বা কাটিং করলে আশা করছি এখানে আপনারা যারা নতুন সুন্দরভাবে এখানে আপনারা সেলাই করে নিতে পারবেন। তো এখানে আমি আসলে যে আয়রন করার সময় লাইট দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে সেখানে আসলে একটু অন্ধকার অন্ধকার এসেছে। আপনারা আশা করছি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আমি দুইটা সাইড এভাবে করে সেলাই বসিয়ে দিব। ঠিক আছে। তো খুবই সহজ উপায়ে এই নিয়ম ফলো করে যদি আপনারা সেলাই বসান, তাহলে জর্জেট থ্রি পিস, আপনার সিল্ক থ্রি পিস, যে কোনো থ্রি পিস ইনার বা আস্ত দিয়ে এই নিয়ম ফলো করে এখানে আপনারা সুন্দরভাবে সেলাই বসিয়ে দিতে পারবেন। তো এখানে আমি সাইডের দিকের পোর্শনটা সুন্দরভাবে সেলাই বসিয়ে দিয়েছি। তো এখন আমাদের এই সাইড ফাড়াটা যাতে ছিঁড়ে না যায়, এখানে আমি কাপড় এভাবে করে অ্যাটাচ করে দিচ্ছি। অ্যাটাচ করে জাস্ট হচ্ছে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি ডাবল ফোল্ড করে নিয়ে জাস্ট টুকরা কাপড় এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। একটা সাইডে যেভাবে করে সেলাই বসালাম, অপোজিট সাইডটাতে ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে আমি ভিতরের দিকে ঢুকে দিচ্ছি, ঢুকে দিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে সেলাইটা করে দিচ্ছি। তো এভাবে করে যখন আপনারা এক টুকরা কাপড় ফোল্ড করে দিয়ে জাস্ট এতটুকু পরিমাণ মানে সাইড ফাড়া যেখান থেকে সেই বরাবর উপর দিকে সেলাই বসিয়ে দিবেন, হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপর থেকে, তাহলে আপনাদের সাইড ফাড়াটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন জাস্ট হচ্ছে সাইডের দিক থেকে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে খুবই সহজ উপায়ে আমি দুইটা সাইডে সাইড ফাড়া সেলাই করে নিয়েছি। এখন আমাদের সামনের দিকে যেহেতু প্যানেল ছিল, সামনের দিকে আমাদের প্যারামিটার বা ঘের ফোল্ডিং করতে হবে না। এখানে আমাদের পিছনের পার্টটা জাস্ট হচ্ছে এখানে আমাদের ফোল্ড করে সেলাই করতে হবে। তো সহজ উপায়ে সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের এই নিচের দিকের ঘেরটা ওই একই উপায়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। পিন দিয়ে আটকে নিয়েছি, পিন দিয়ে আটকে নিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে যখন আপনারা সেলাই বসাবেন, তখন আপনাদের সুন্দরভাবে ডাবল সেলাই হয়ে যাবে, আবার অসমান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আলহামদুলিল্লাহ খুবই সহজ উপায়ে এখানে আমি 42 সাইজের এই কামিজটা ফলস বা আস্তর বা ইনার দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।